অনেক দিনেরই ইচ্ছা ছিল সোমনাথ থেকে সাসানগিরের জঙ্গলে যাওয়ার। আজকে আমার সেই ইচ্ছে পূর্ণ হতে চলেছে। এই যে কাঠের তৈরি বেঞ্চির মতো সিট, আর তার সেই বাংকার, এরকম ট্রেনে যাওয়ার কিন্তু মজাই আলাদা। স্টেশন জুড়েও কিন্তু একটা জঙ্গলের রোমাঞ্চকর ব্যাপার আপনারা এখানে এলেই বুঝতে পারবেন সেটা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা যাব সোমনাথ থেকে গিরে। একটু পরে আমাদের ট্রেন। লাঞ্চ করা যেহেতু দুপুরে তেমন সময় পাবো না, তাই জন্য একটু হেভি লাঞ্চ নিয়ে নিলাম। আমরা নিয়েছি এখানে মাঞ্চুরিয়ান নুডলস, আর এটা হলো হংকং রাইস। তো টেস্ট করে দেখা যাক কেমন খেতে। বেশ একটু মোটা মোটা এই নুডলস গুলো, আর তার সাথে এই যে মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান বল রয়েছে। বেশ অন্যরকম খেতে, আমি খাইনি আগে কখনো মাঞ্চুরিয়ান দিয়ে নুডলস, তবে ভালো, বেশ স্পাইসি খেতে। আচ্ছা, এবার ট্রাই করে দেখা যাক হংকং রাইস। গ্রিন রাইসও বলা চলে, এটা একদম গ্রিন কালার। এটাও একদম মানে ফ্রাইড রাইসের মতোই খেতে, বাট এর মধ্যে ক্যাবেজের পরিমাণটা বেশি, সবজি নেই। ক্যাবেজ আর পেঁয়াজটা রয়েছে, আর এই গ্রিন কালারের রাইসটা এটা দেওয়া রয়েছে। ভালো, এটাও ওভারঅল ভালোই খেতে। তো এটা ফিনিশ করে এবার আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো ভেরাভাল স্টেশনের উদ্দেশ্যে, কারণ একটু পরে আমাদের ট্রেন আছে। আজকে আমরা ট্রেনে করে যাব গির। প্রথমে স্টেশনে এসেই দেখলাম ইঞ্জিনের সাথে জোড়া হচ্ছে আমাদের ট্রেনটি। এই লাইনটি কিন্তু মিটার গেজ লাইন। আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল সোমনাথ থেকে সাসানগিরের জঙ্গলে যাওয়ার। আজকে আমার সেই ইচ্ছে পূর্ণ হতে চলেছে। এখন আমরা এসে গেছি সোমনাথ থেকে ভেরাভাল স্টেশনে। ট্রেন দিয়ে দিয়েছে, প্ল্যাটফর্ম নাম্বার 4-এ ট্রেন দিয়েছে। চলুন আপনাদের ট্রেনটা দেখাই। এই সেই ট্রেন, অনেক দিনের পুরনো কোচ কিন্তু এটা। আসুন দেখাই। এই ট্রেনটা দুপুর 1টার সময় ভেরাভাল স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার 4 থেকে ছাড়ে। এটি হলো একটি প্যাসেঞ্জার ট্রেন, যা প্রত্যেক দিন ভেরাভাল স্টেশন থেকে হামরিলি যায়। এই ট্রেনে মোট 4টি কামরা আছে। এই ট্রেনে যাত্রী সংখ্যা সাধারণত কমই থাকে। একদম সেই পুরনো দিনের কোচ, দেখেই বুঝতে পারছেন। এই যে কাঠের তৈরি বেঞ্চির মতো সিট, আর তার সেই বাংকার, এরকম ট্রেনে যাওয়ার কিন্তু মজাই আলাদা। এর আগে আমার এইরকম ট্রেনে চড়ার এক্সপিরিয়েন্স হয়নি, এটা আমার প্রথমবারের এক্সপিরিয়েন্স, তাই আমি তো ভীষণ এক্সাইটেড। এখন ঘড়িতে দুপুর 1টা। আমাদের ট্রেন ছাড়লো ভেরাভাল স্টেশন থেকে। এই ট্রেনটি দুপুর 2:15 নাগাদ সাসানগির রেল স্টেশনে পৌঁছয়। এই ট্রেনে সাসানগির যাওয়ার টিকিট মূল্য হলো 30 টাকা। এই টোটাল যাত্রাপথে সময় লাগে প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো। জঙ্গল আর ছোট ছোট পাহাড়ের মধ্যে দিয়ে আমাদের ট্রেন ছুটে চলল সাসানগিরের উদ্দেশ্যে। পুরোনো দিনের কোচ হওয়ার জন্য এই ট্রেনটাতে খুবই ঝাঁকুনি হয়। সাসানগির যাওয়ার যাত্রাপথে মোট 3টি স্টেশন পড়বে। সেগুলি হলো সাভনি, তালালা আর চিত্রাওয়াড়। এই স্টেশনগুলো খুবই ছোট ছোট স্টেশন, দেখে বুঝতে পারছেন স্টেশনগুলো কিন্তু এখনো অনেকটা উন্নতি হওয়ার বাকি আছে। পাশের এই ট্রেনটি ভেরাভাল ফিরছে।
এসে গেলাম তালালা স্টেশনে। এখান থেকেও গির জঙ্গলে যাওয়ার বাস পাওয়া যায়। গির জঙ্গল দেখে ফেরার সময় আমরা এখান থেকেই বাসে করে ফিরেছিলাম। তালালার পরের স্টেশনই হলো সাসানগির। সাসানগিরের যত কাছে আমরা পৌঁছচ্ছিলাম জঙ্গলের ঘনত্ব কিন্তু ততটাই বাড়ছিল। ট্রেন থেকেই দেখা মিলেছিল বেশ কিছু ময়ূর আর হরিণের। আমরা এসে পৌঁছলাম সাসানগির স্টেশনে, আর এই যে ট্রেন ছেড়ে দিল। এটা হলো সাসানগির স্টেশন, দেখাই। খুব সুন্দর কিন্তু এই স্টেশনটা। দেখুন ওইদিকে কত ঘন জঙ্গল। চলুন আপনাদের ঘুরে দেখাই দারুণ সুন্দর এই সাসানগির স্টেশনটা। দেখুন দূরে যত দূর চোখ যাচ্ছে শুধুই ঘন জঙ্গল। স্টেশনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা হলো সাসানগিরের প্ল্যাটফর্ম নাম্বার 1। এখানে খুব সুন্দরভাবে বসার ব্যবস্থা করা হয়েছে। দেখুন এই সিটগুলো একদম গাছের গুঁড়ির মতো করে কাটা আছে। পুরো স্টেশন জুড়েও কিন্তু একটা জঙ্গলের রোমাঞ্চকর ব্যাপার আপনারা এখানে এলেই বুঝতে পারবেন। সেটা এত সুন্দর দেখতে লাগছে এখানে। দুধারে দুদিকে যতই চোখ যাচ্ছে শুধু ঘন জঙ্গল আর জঙ্গল। দেখুন এই সাইডটা কিন্তু পুরোটাই জঙ্গল, আর এদিকেও জঙ্গল আছে। এটা হলো সাসানগির স্টেশনের টিকিট কাউন্টার। সাসানগির স্টেশনটাকে এতটাই সুন্দরভাবে সাজানো হয়েছে যে এখানে এলেই একটা জঙ্গলি ফিলিং চলে আসে। স্টেশনের মধ্যেই দেখা পেয়ে গেলাম টিয়া পাখির। স্টেশনের বাইরেও দেখা মিলল খুব সুন্দর সুন্দর ফুল গাছের। সাজানো গোছানো এই স্টেশনটা এক কথায় অসাধারণ। তবে আমরা ছাড়া অন্য কোনো জনমানবের দেখা মিলছিল না, তাই একটু ভয়ও লাগছিল। এখান থেকে জঙ্গলে যেতে গেলে দুটো অপশন আছে, একটা হলো বাস অথবা অটো। যদি আপনারা বাসে করে যেতে চান তাহলে 500 মিটার দূরে বাস স্ট্যান্ডে যেতে হবে। তবে আমাদের হাতে সময় কম, তাই আমরা অটো করেই জঙ্গলে গেছিলাম। আর যদি আপনাদের জঙ্গল সাফারির জন্য সাফারি জিপ আগে থেকে বুক করা থাকে তাহলে আপনাদের জিপ আপনাদেরকে নিতে সরাসরি স্টেশনেই চলে আসবে। আমরা দেওয়ালিয়া পার্ক ঘুরে দেখার জন্য ওখান থেকে অন স্পট বাস বুক করেছিলাম। স্টেশন থেকে আমরা অটো করে দেওয়ালিয়া পার্কের গেট অবধি পৌঁছেছিলাম। এবার এখান থেকে আমরা যাব দেভালিয়া পার্কে। তো চলুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। এবার অটো করে চললাম দেভালিয়া পার্কের পথে। যাওয়া আসা মিলিয়ে অটো ভাড়া পড়েছিল 500 টাকা। সাসানগির রেলওয়ে স্টেশন থেকে দেওয়ালিয়া পার্কের দূরত্ব হলো প্রায় 10 কিলোমিটার। এটি হলো গির জঙ্গল সাফারির একটি এন্ট্রি গেট। এই গেটটি সাসানগির রেল স্টেশনের একদম কাছেই অবস্থিত, তাই আপনারা গির জঙ্গলে জিপ সাফারি করতে গেলে এই গেটটির মাধ্যমেও ভেতরে এন্ট্রি করতে পারেন।
এই জায়গাটা হলো শাসানগিরের বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন পালালা যাওয়ার জন্য। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, সন্ধে হলেই এখানে নেমে আসেন পশুরাজের দল। তাই তখন এখানকার এন্ট্রি গেটটি বন্ধ করে দেওয়া হয়। দুধারে হিংস্র জন্তু জানোয়ারে ভরা ঘন জঙ্গল, আর তার মাঝখানে এগিয়ে চলল আমাদের গাড়ি। এরকম রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতা আমারই প্রথমবার। স্টেশন থেকে দেওয়ালিয়া পার্ক পৌঁছতে সময় লেগেছিল প্রায় আধ ঘন্টা। এসে গেছে আমাদের বাস, এবার আমরা বাসে উঠবো, এতে করে আমরা সাফারি করব। একটা ট্রেনের জার্নিতে কিন্তু আমার দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো, খুব ভালো লাগলো আমার। আপনারাও যারা সাসানগিরে ঘুরতে আসার কথা ভাবছেন, তারা চেষ্টা করবেন ভেরাভাল থেকে ট্রেনে করে অন্তত একবার এখানে আসার।